আসসালামু আলাইকুম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার লেসন 7 হোল্ডিং হ্যান্ডস এই লেসনের সবগুলো অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। চলো প্রথমে আমরা এই কবিতাটি অর্থসহ আমরা আমাদের নোট থেকে দেখে নেব। হোল্ডিং হ্যান্ডস, হাত ধরে চলা, লিখেছেন লিওনর এম লিঙ্ক। এলিফ্যান্টস ওয়াকিং, হাতিগুলো হাঁটছে অ্যালং দ্য ট্রেইলস, পথরেখা দিয়ে। আর হোল্ডিং হ্যান্ডস, হাত ধরে। বাই হোল্ডিং ট্রেইলস, লেজ ধরে। ট্রাঙ্কস অ্যান্ড টেইলস, সুর আর লেস আর হ্যান্ডি থিংস, সুবিধাজনক জিনিস। হোয়েন এলিফ্যান্টস ওয়াক, যখন হাতিগুলো বিচরণ করে। ইন সার্কাস রিং, সার্কাস বলয় দিয়ে। অ্যান্ড হোয়েন দে ওয়াক, আর তারা যখন বিচরণ করে। ইট নেভার ফেলস, কখনো ব্যর্থ হয় না। দে আর হোল্ডিং হ্যান্ডস, তারা হাত ধরে। বাই হোল্ডিং টেলস, লেজ ধরে চলে। তারপর দেখো অ্যাক্টিভিটি A1, রিসাইট দ্য পোয়েম ইন গ্রুপস, ইন পেয়ার্স অ্যান্ড দেন ইন্ডিভিজুয়ালি। অর্থাৎ তোমরা এই কবিতাটা আবৃত্তি করবে দলগতভাবে, জোড়ায়, তারপর এককভাবে। এটি তোমরা নিজেরাই আবৃত্তি করবে। তারপর A1, চলো এই A1 আমরা আমাদের নোট থেকে অর্থসহ দেখে নেব। লুক অ্যাট দ্য ফ্লোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলো লক্ষ্য করো। ইচ ওয়ার্ড হ্যাজ মোর দেন ওয়ান মিনিং, প্রত্যেকটি শব্দের একাধিক অর্থ রয়েছে। দ্য মিনিং ইন হুইচ আ ওয়ার্ড হ্যাজ বিন ইউজড ইন দ্য পোয়েম ইজ গিভেন, কবিতায় একটি শব্দ যে অর্থে ব্যবহৃত হয়েছে তা প্রদান করা হলো। ক্যান ইউ থিঙ্ক অফ এনি আদার মিনিং অর মিনিংস, তুমি কি অন্য কোনো অর্থ সম্পর্কে চিন্তা করতে পারো? শব্দগুলো হচ্ছে দেখো, ট্রাঙ্ক, দ্য লং নোজ অফ অ্যান এলিফ্যান্ট, হাতির লম্বা যে নাক আছে সেটা হচ্ছে ট্রাঙ্ক। তারপর রিং, আ রাউন্ড কনফাইন্ড এরিয়া ইন হুইচ অ্যানিমেলস অর পিপল পারফর্ম অর কম্পিট, একটি গোলাকার আবদ্ধ স্থান যেখানে জীবজন্তু কিংবা মানুষ নৈপুণ্য প্রদর্শন করে কিংবা প্রতিযোগিতা করে। দেয়ার আর সেটস অ্যারাউন্ড দ্য আউটসাইড অফ দ্য রিং ফর দ্য অডিয়েন্স, দর্শকদের জন্য বলের বহির্ভাগের চারপাশে আসন থাকে। ফর অ্যান এক্সাম্পল, উদাহরণস্বরূপ, এ সার্কাস রিং অর আ বক্সিং রিং, উদাহরণস্বরূপ সার্কাস বলে কিংবা মুষ্টিযুদ্ধের যে বলয় থাকে সেটিকে বোঝানো হয়েছে। তারপর দেখো অ্যাক্টিভিটি A3, নাও ম্যাচ দ্য ওয়ার্ড অ্যাবভ উইথ দ্য পিকচার বিলো, অর্থাৎ উপরের শব্দগুলোর সাথে নিচের ছবিগুলোর মিল করো। উপরে যে শব্দ দেওয়া আছে যে ট্রাঙ্ক, রিং, এর সাথে নিচের কোনটির সাথে ম্যাচ করে সেটি করতে হবে। চলো এটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব। তাহলে দেখো এখানে দেওয়া আছে, উপরে দেওয়া আছে রিং, এই যে রিং দেওয়া আছে, রিং ঢং ঢং, টং টং, টুং টাং, ক্রিং ক্রিং করে বাজে। আর এই রিং হচ্ছে আংটি, যেটা নখে পরা হয়। তারপরে দেখো ট্রাঙ্ক, ট্রাঙ্ক কবজাওয়ালা ডালা সমেত বড় বাক্স বা ট্রাঙ্ক, যে বাক্সর যে সাইজ একটু ছোটো সেটাকে আমরা বলা হয় ট্রাঙ্ক। এবং এই ট্রাঙ্ক হচ্ছে গাছের গুড়ি। আশা করি তোমরা এভাবে ম্যাচ করতে পারবে। এই যে রিং, রিং, ট্রাঙ্ক, ট্রাঙ্ক। তারপর মেক সেন্টেন্স উইথ ইচ অফ দ্য ওয়ার্ড, প্রত্যেকটি ওয়ার্ড দিয়ে একটি সেন্টেন্স তৈরি করো। চলো এটি আমরা আমাদের নোট থেকে দেখে নিই। এই যে রিং, রিং, ট্রাঙ্ক, ট্রাঙ্ক, এগুলো দিয়ে শব্দ তৈরি করতে হবে। দেখো রিং, আওয়ার টেলিফোন ইজ রিঙ্গিং, আমাদের টেলিফোন বাজছে। তারপরে আই হ্যাভ আ গোল্ড রিং, আমার একটি স্বর্ণের আংটি আছে। তারপর ট্রাঙ্ক, আই ক্যান নট ক্যারি দিস ট্রাঙ্ক ইটস হ্যাভি, আমি এই ট্রাঙ্কটি বহন করতে পারবো না, এটি খুব ভারী। তারপর উই মেক ফার্নিচার উইথ ট্রাঙ্ক অফ ট্রিস, আমরা গাছের গুঁড়ি দিয়ে আসবাবপত্র তৈরি করি। এভাবে তোমরা এই ওয়ার্ডগুলো দিয়ে বাক্য তৈরি করতে পারো, অথবা তোমরা তোমাদের নিজেদের মতো করে তৈরি করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজ তাহলে এখানে শেষ করছি। আগামী পর্বে আমরা লেসন 8 নিয়ে আলোচনা করব। তোমরা এখনও যারা
সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দিবে। আল্লাহ হাফেজ।